আজকে আমি গাউসের উপপাদ্যের প্রয়োগ করব। তার আগে আমি গাউসের উপপাদ্যটা আমি আরেকবার রিপিট করি। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে কোনো বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক, এখানে তড়িৎ ফ্লাস্ক বলতে মোট তড়িৎ বলরেখা, ওই বদ্ধ তলের ভেতরে থাকা আধান এবং ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতার অনন্যকের গুণফলের সমান। অর্থাৎ এখানে এইটা হচ্ছে গাউসের উপপাদ্য। কোনো বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাস্ক হচ্ছে এইটা, গতদিন আমরা হিসাব করেছিলাম। এখানে একটা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ইপসাইলন নট 1/ε0, ওই বদ্ধতলের ভেতরে থাকা আধান কিউ, এই দুইয়ের গুণফলের সঙ্গে মোট প্রবাহিত তড়িৎ ফ্লাক্স কেমন হবে সমান। গাউসের এই উপপাদ্য প্রয়োগ করে আমরা এখানে একটা আয়ত পরিবাহী তারের জন্য বহিস্থ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি। তা আমরা একটা পরিবাহী তার নিয়েছি এবং মনে করি এই পরিবাহী তারের প্রতি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ হচ্ছে ল্যাম্ডা। তাহলে আমি যদি এল পরিমাণ আধান ধরে নিই, তো এল দৈর্ঘ্যে তারের আধানের পরিমাণ কিউ সমান তাহলে কত হবে? ল্যাম্ডা এল। এখন মনে করি এই তারের বহিস্থ বিন্দু পি তে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তো এইটা নির্ণয় করার জন্য আমরা একটা কাল্পনিক চোঙ কল্পনা করে নিলাম, যে চোঙের দৈর্ঘ্য হচ্ছে এল এবং ব্যাসার্ধ হচ্ছে আর। প্রশ্ন হচ্ছে এরকম চোঙ আঁকলাম কেন? আঁকলাম এই জন্য আঁকলাম যে আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করব যে কোনো আধানকে ঘিরে বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত বলরেখা। তো এই যে পরিবাহী তারটা এখানে আছে, এখানে আধানটা ছড়িয়ে আছে, একে ঘিরে একটা বদ্ধতল সব থেকে ভালো কি হয়? নিশ্চয়ই একটা চোঙই হয়। তা আমরা এখানে একটা চোঙকে কল্পনা করে নিয়েছি। এখন খেয়াল করি যে এখানে এই যে দুটো তল আছে, গোলীয় তল বা তোমার চক্রাকার দুটো তল আছে, এই তল দিয়ে কিন্তু কোনো বলরেখা বেরিয়ে যাবে না। কেন বেরিয়ে যাবে না? কারণ আমরা জানি কি ফাই সমান ই ডট এস। এখানে এস এর দিকটা হচ্ছে এই দিকে, মানে কোনো তল ক্ষেত্র ভেক্টর, তার দিক বলতে ওই তলের লম্ব দিকটাকে বোঝায় এইটা, আর এটা এখানে কোন দিকে? এদিকে। তাহলে ই এর সঙ্গে এস এর সম্পর্ক কি? এখানে এরা পরস্পরের 90 ডিগ্রি কোণ করে আছে। সুতরাং ফাই সমান তাহলে কত হবে? তাহলে ই ইন্টু এস কস 90 ডিগ্রি সমান 0। সুতরাং এই তল দিয়ে বা এই তল দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না। যা নির্গত হবে সবটা হবে বক্রতল দিয়ে। এখন চোঙের বৃত্তাকার দিয়ে তার প্রবাহিত ফ্লাক্সের শূন্য। এখন বক্রতল দিয়ে মোট প্রবাহিত তড়িৎ ফ্লাক্স ফাই সমান কত হবে? তা আমরা সূত্র প্রয়োগ করলাম যে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান ই ইন্টু ডিএস কস 0। কেন কস 0 হলো? এটা কোন দিকে আছে? এই দিকে। আবার আমি এই যে তলটা নিয়েছি, এই তলের দিক কোন দিকে? এই যে তলটা, এই তলের দিক কোন দিকে? তো এর ডিএস এর দিকটাও কিন্তু ওই দিকে। তার মানে এখানে ই এবং ডিএস একই দিকে আছে, তার মানে ওদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। তাই এখানে কি লিখলাম? cos 0 ডিগ্রি। যে কি হলো? ই ডট ই ইনটু ডিএস। এবার এই চোঙের অক্ষ থেকে, মানে তার থেকে বক্রতলের প্রত্যেকটা বিন্দু দূরত্ব কেমন হবে? চারিদিকে একই হবে। তো একই যদি দূরত্ব হয় তো সব জায়গায় ই এর মানটা তাহলে কেমন হবে? সমান হবে। তাই এটা কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে ই ইন্টিগ্রেশন অফ ডিএস। এবার ডিএস মানে কত? ওই বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর এল। তাহলে ই ইন্টু 2 পাই আর এল, এটাই হচ্ছে বক্রতল দিয়ে নির্গত মোট ফ্লাক্স। এবার আমরা গাউসের উপপাদ্যে চলে আসলাম যে গাউসের সূত্র কি বলছে আমাদের? যে ইন্টিগ্রেশন অফ ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান 1/ε0 কিউ। এখন এই যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস মানে তো আমরা বের করলাম ই ইন্টু 2 পাই আর এল। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম ই ইন্টু 2 পাই আর এল সমান 1/ε0। আর কিউ মানে কত? ল্যামডা এল। আমরা এখানে বের করছি কিউ মানে ল্যামডা এল। ল্যামডা এল এখানে বসিয়ে দিলাম, ল্যামডা এল বসিয়ে দিলাম। অতএব ই সমান 1/ε0 ল্যামডা এল বাই 2 পাই আর এল। এখানে এল এল কেটে গেল, গিয়ে হলো 1/ε0 ল্যামডা বাই 2 পাই আর। ভেক্টর নোটেশন এটা হবে ই ভেক্টর সমান 1/ε0 ল্যামডা বাই 2 পাই আর এন ভেক্টর। অর্থাৎ এন হচ্ছে একটা একক ভেক্টর যার ডিরেকশনটা ই এর অভিমুখে। তাহলে কোনো একটা পরিবাহী আহিত পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক নির্ণয়ের সূত্র হচ্ছে এইটা, ই ভেক্টর সমান 1/ε0 ল্যামডা বাই 2 পাই আর এন একক ভেক্টর। যদি আমরা
এটা শূন্য মাধ্যম না নিয়ে যদি অন্য কোনো মাধ্যম নিই, যে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ইপসাইলন, সেক্ষেত্রে এটা হবে 1/ইপসাইলন λ/2πr ইন্টু n ভেক্টর। এটা এই পর্যন্তই। আচ্ছা, গাউসিয়ান উপপাদ্যে আরেকটা ইম্পর্টেন্ট প্রয়োগ আমরা এখানে করছি, একটা তড়িতাহিত পাত। তড়িতাহিত পরিবাহী পাতের জন্য বহিস্থ কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমরা ধারকত্ব চ্যাপ্টার করব তখন পাত ধারকের ধারকত্ব বা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়ের জন্য এটা তখন ভীষণ প্রয়োজন হবে। কাজেই এটা শুধু এটার পরীক্ষার জন্যই না, ওই ধারকত্ব যখন আমরা নির্ণয় করবো সেটার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেজন্য এটা ভীষণ রিপিটেডলি এটা দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে। আমি এখানে চেষ্টা করছি বোঝানোর। আমি এখানে একটা পরিবাহী পাত নিয়েছি, যে পাতটার তলমাত্রিক ঘনত্ব মনে করি সিগমা। আমি ধরে নিলাম যে এই পাতটার তলমাত্রিক ঘনত্ব সিগমা, আর এই পাত্রের একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা ক্ষেত্র আমি ধরে নিয়েছি ডিএস। এবার এই ডিএসটাকে ধরে যেমন আমি একটা চোঙ এঁকেছি, একটা চোঙ আমি কল্পনা করে নিলাম, একটা চোঙ। কেন চোঙটা অঙ্কন করলাম? তাহলে একটাই কারণ, আমরা এখানে গাউসের উপপাদ্য প্রয়োগ করব। আর গাউসের উপপাদ্যে কি বলা হয়েছে? বদ্ধ তল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখা ওই বদ্ধ তলের ভেতরে থাকা মোট আধান এবং মাধ্যমের তড়িৎ ভেদ্যতার অনুনায়কের গুণফলের সমান। তাই আমরা এই যে এখানে আধানটা আছে একে ঘিরে একটা বদ্ধ তল হিসাবে আমরা এই চোঙটাকে আমরা এঁকে নিয়েছি। এখন এখানকার তড়িৎ ফ্লাক্স তো শুধু একদিকে যাবে না, এদিকেও আসবে। তাই চোঙটা আমরা একই দূরত্বে এখানেও এই পর্যন্ত আমরা বাড়িয়ে নিয়েছি। এবার আমরা একটু খেয়াল করি, যেহেতু তলমাত্রিক ঘনত্ব সিগমা, তার ডিএস ক্ষেত্রফলে মোট তড়িৎ আধানের পরিমাণ তাহলে কত হচ্ছে? কিউ সমান সিগমা ইন্টু ডিএস। এখন বুঝতে পারছো যে বক্রতল দিয়ে এক্ষেত্রে প্রবাহিত তড়িৎ ফ্লাক্স শূন্য। কেন শূন্য? কারণটা হচ্ছে যে এই যে তলটা আমি নিয়েছি, এই তল, এই যে ক্ষেত্র ভেক্টরটা, এর দিকটা কোন দিকে? এদিকে। আর ইটা কোন দিকে? এদিকে। তো দেখতে পাচ্ছ যে ই এবং ডিএস এরা পরস্পর কেমন 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি হয়ে গেলে নিশ্চয়ই বুঝতে পারছো যে ই ডট এস বা ই ডট ডিএস সমান কত হবে? ই ইন্টু ডিএস cos 90 ডিগ্রি মানে 0। সুতরাং এক্ষেত্রে এই বক্রতল দিয়ে কোনো তড়িৎ ফ্লাক্স নির্গত হবে না। যে তড়িৎ ফ্লাক্সটা নির্গত হবে সে সম্পূর্ণ এই গোলীয় তলটা, এই গোলীয় তল এবং এই গোলীয় তল। এবার এইটাই লিখেছি এখানে যে চিত্রে একটি চোঙ কল্পনা করা হয়েছে যার বক্রতল দিয়ে প্রবাহিত তড়িৎ ফ্লাক্স শূন্য, কারণ এখানে থিটা সমান 90 ডিগ্রি। এখন পি বিন্দুর ক্ষেত্রফল মনে করি ই। তাহলে আমরা যদি গাউস প্রয়োগ করতে যাই তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে এই যে তল দিয়ে মোট প্রবাহিত তড়িৎ ফ্লাক্স তাহলে কত হবে? ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান ই ডিএস cos 0। কেন cos 0 হলো? কারণ এই যে তলটা দেখছো, এই তলের ডিরেকশনটা এদিকটা আর ই এর ডিরেকশনটা এটা। তাহলে ই আর ডিএস এর অন্তর্ভুক্ত কোণ কত? 0। তাই এখানে কি করা হবে? ই ডিএস cos 0 সমান ই ডিএস। এবার ই এর মান এখানেও যা, ঠিক একই দূরত্বে এখানে ই এর মান এখানেও ঠিক তাই। তাই এটা এখানে কনস্ট্যান্ট, তাই এটা এখানে বের করে নিলাম যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস। এবার ডিএস মানে কত আছে? এখানে একটা ডিএস আছে আর এখানে একটা ডিএস আছে, তারপরে এখানে হবে 2ds। এবার আমরা গাউস উপপাদ্য প্রয়োগ করি। আমরা কি জানি? আমরা ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান 1/ইপসিলন নট কিউ। তাহলে আমরা পাচ্ছি এখানে এই মানটা কত পেয়ে গেলাম আমরা? এইটা পেলাম ই ইন্টু টি 2ds। ই ইন্টু 2ds সমান 1/ইপসিলন নট কিউ মানে দেখো আমরা আগে বের করে নিয়েছি, এই যে সিগমা ডিএস আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে ই সমান তাহলে কত হচ্ছে? তাহলে 1/ইপসিলন নট সিগমা ডিএস বাই 2ds। এবার আমাদের ডিএস ডিএস কেটে গেল, কি হয়ে গেল? সিগমা বাই 1/ইপসিলন নট সিগমা বাই 2 বা সিগমা বাই 2 ইপসিলন নট। যদি ওই মাধ্যমটা শূন্য বা বাই মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হতো তবে এখানে তার তড়িৎভেদ্যতা ইপসিলন বস্তু। আর এটা ভেক্টর নোটেশনে কিভাবে লিখবো আমরা? এটা ভেক্টর নোটেশনে আমরা এইভাবে লিখবো, ই ভেক্টর সমান সিগমা বাই 2 ইপসিলন নট এন। এনটা হচ্ছে একক ভেক্টর যার দিকটা আছে এর দিকে। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এটা বারবার এটা রিপিটেডলি দেখবে। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে। কিন্তু এটা ধারকত্ব যখন আমরা করবো পরের চ্যাপ্টারে,
তখন এটার আবার প্রয়োগ আছে, সুতরাং এটা খুব কেয়ারফুল একটা খেয়াল করবে। আচ্ছা, এবার এটাও খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে এবং এরপরে একটা গ্র্যাপ আছে, যদিও গ্র্যাপটা আমি আজকে করাবো না, কদিন করাবো। পরিবাহী আহিত গোলকের বাইরে পৃষ্ঠে এবং অভ্যন্তরে ক্ষেত্রপ্রবাহ নির্ণয় করো। এখানে আমি একটা পরিবাহী গোলক নিয়েছি যার ব্যাসার্ধ মনে করো আর, বহিস্থ বিন্দু পিতে ক্ষেত্রপ্রবাহ নির্ণয় করতে হবে। তা আমরা মনে করি পি বিন্দু ক্ষেত্রপ্রবাহটা হচ্ছে ই, এবং আরো মনে করলাম ও থেকে পি এর দূরত্ব হচ্ছে এক্স। সরাসরি গাউসের উপপাদ্য প্রয়োগ করেই দিলাম। যে গাউসের উপপাদ্য আমাদের কি শেখাচ্ছে, যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান 1 বাই ইপসিলন নট ইনটু কিউ। এবার এখানে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যে ক্ষেত্রটা আমি এখানে নিয়েছি, ইটা যেদিকে ডিএসটাও কিন্তু সেদিকেই, অর্থাৎ ই এবং ডিএস এর অন্তর্ভুক্ত এবং 0, তাই ই ইনটু ডিএস cos 0 ডিগ্রি সমান 1 বাই ইপসিলন নট কিউ। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ইনটু ডিএস সমান 1 বাই ইপসিলন নট ইনটু কিউ। এবার এই যে গোলকটা আমি এঁকেছি একটা কাল্পনিক গোলক, যেহেতু আমাকে গাউস প্রয়োগ করতে হবে, সেখানে বদ্ধ তল কল্পনা করতে হবে, তাই এটা একটা গোলক আকারে একটা বদ্ধ তল আমি কল্পনা করেছি, যার ভেতরে এই গোলকটা আছে, অর্থাৎ ওই আধানটা আছে। তাহলে এই যে গোলকের ভেতরে বদ্ধ তলের ভেতরে এই আধানটা আছে, আমি গাউস প্রয়োগ করতে পারবো। সেই জন্যই আমরা ওই এক্স কে ব্যাসার্ধ ধরে আমি একটা কাল্পনিক গোলক আমরা এখানে এঁকে নিয়েছি। এই যে গোলকটা, এই গোলকের প্রত্যেকটা বিন্দুতে যেহেতু দূরত্বটা সব জায়গায় সমান, তাহলে ক্ষেত্রফলগুলো কেমন সমান, তাই এইটা এখানে কনস্ট্যান্ট, যেটা হয়ে গেল ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস। এবার ডিএস মানে তাহলে ক্লোজ ডিএস, এই ডিএস গুলোকে যোগ করলে কি পাবো আমরা, এই যে গোলকটা আমি এঁকেছি কল্পনা করে নিয়েছি, সেই গোলকে বহিঃপৃষ্ঠের মোট ক্ষেত্রফল পাবো। তো গোলকের ক্ষেত্রফল কত, পাই এক্স 4 পাই এক্স স্কয়ার, তো ই ইনটু 4 পাই এক্স স্কয়ার সমান 1 বাই ইপসিলন নট কিউ। অতএব ই সমান তাহলে কত হবে, 1 বাই ইপসিলন নট কিউ বাই 4 এক্স স্কয়ার। সমান এটাকে একটু সাজিয়ে নাও, 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই এক্স স্কয়ার। আমরা যদি ভেক্টর নোটেশন লিখি তাহলে এটা হবে ই ভেক্টর সমান 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই এক্স স্কয়ার। এক্স হচ্ছে একক ভেক্টর, তার মানে হচ্ছে এক্স ভেক্টরটা যেদিকে সেই দিক বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে এক্স। এটা হচ্ছে কোনো একটা পরিবাহী গোলকের জন্য বাইরে কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয়ের রাশি। এবার আমি আসছি, এবার আসছি পরিবাহী পৃষ্ঠে। আমি সরাসরি চলে যাচ্ছি, কারণ একই কথা বারবার রিপিটেডলি বলার কোনো প্রয়োজন নেই। এখানে গাউস প্রয়োগ করলাম, এর জন্য কি করলাম, আমি পরিবাহী পৃষ্ঠে থেকে একটুখানি বাইরে আমি একটা বিন্দু ধরে এলাম, এবং সেই কেন্দ্র থেকে তার দূরত্বটা হচ্ছে আর প্লাস ডিআর, যেখানে ডিআরটা টেন্ডস টু 0, মানে 0 নয় কিন্তু 0। এবার আর প্লাস ডিআর কে ব্যাসার্ধ ধরে আমি একটা গোলক কল্পনা করে নিলাম। এবার এখানে চলে আসো, একই কথা, ই ইনটু ডিএস cos 0 সমান 1 বাই ইপসিলন নট ইনটু কিউ। যথারীতি সর্বত্র ই এর মানটা কনস্ট্যান্ট হয়ে বাইরে বেরিয়ে আসলো, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস সমান এটা। তাহলে ই ইনটু এই ডিএস মানে কি, এই যে কাল্পনিক যে তলটা আমি নিয়েছি সেই তল, 4 পাই আর প্লাস ডি এর হোল স্কয়ার সমান এটা। ডিআরটা টেন্ডস টু 0 মানে 0, তাই এটা ই ইনটু 4 পাই আর স্কয়ার হয়ে গেল, 1 বাই ইপসিলন নট ইনটু কিউ। ই সমান তাহলে 1 বাই ইপসিলন নট কিউ বাই 4 পাই আর স্কয়ার, সাজিয়ে লিখলে হচ্ছে 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার। ভেক্টর নোটেশনে এটা হবে ই ভেক্টর সমান 1 বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার, আর হচ্ছে ইউনিট ভেক্টর। এবার প্রশ্ন হতে পারে এরকম নিলাম কেন, কারণটা হচ্ছে ওইটাই, যেহেতু আমরা গাউস প্রয়োগ করবো, আর গাউসের উপপাদ্যে কি বলছে, বদ্ধতল দিয়ে অতিক্রান্ত মোট বলরেখা ওই বদ্ধতলের ভেতরে, তাহলে আমাকে বদ্ধতলের ভেতরে প্রত্যলিত করতে হবে, আমাকে এমন একটা আমাকে তল একটা কল্পনা করতে হবে যাতে যার ভেতরে হয়। তাই এখানে পৃষ্ঠে নিই, পৃষ্ঠ নিলে আর আমি ওই ভেতর কথাটা আমি বলতে পারবো না। সেই জন্য ওই পৃষ্ঠর যে রেডিয়াস, অরিজিনাল যে গোলকটা তার যে রেডিয়াস তার থেকে একটু বড়, এরকম একটা ব্যাসার্ধ নিয়ে আমি ওই বদ্ধ গোলকটাকে আমরা এঁকেছি। তবে আমরা ওখানে গাউসটাকে প্রয়োগ করতে পারবো যে বদ্ধতলের অভ্যন্তরে থাকা, বদ্ধতল দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখা বা তড়িৎ ফ্লাক্স, ওই বদ্ধতলের ভেতরে থাকা মোট আধান এবং
1/ε নট এর গুণফলের সময় এটা বলতে পারবো, সেই জন্য আমাকে এই তলটা এঁকে নিতে হয়েছে। তাহলে কোনো একটা পরিবাহী গোলকের পৃষ্ঠ তলে ক্ষেত্র প্রাবল্যের মান এবং দিক নির্ণয় সমীকরণ হচ্ছে আমাদের এটা। আচ্ছা, পরিবাহী গোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্য, এটা ভীষণ সোজা, একেবারেই সোজা। তো মনে করি অভ্যন্তরে বিন্দু ই, এখানে ক্ষেত্র প্রাবল্য মনে করি কি, আমি সরাসরি চলে গেলাম গাউসের উপপাদ্যে, ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস সমান 1/ε0 ইনটু কি। এবার বলি তো যে এই যে গোলকটা আমি আঁকলাম এর ভিতরে আধান কত, নিশ্চয়ই জিরো, কেন আধান সবসময় কি পরিবাহী পৃষ্ঠে আছে, আধান আছে পরিবাহী পৃষ্ঠে। সুতরাং আমি যে এখানে যে গোলকটা ভাবলাম, বদ্ধতলটা কল্পনা করলাম, তার ভেতরে কিন্তু আধান নেই, শূন্য, তাই এখানে শূন্য বসিয়ে দিলাম। অতএব ই সমান তাহলে কত হবে, তাহলে শূন্য হবে। সুতরাং কোনো একটা আহিত পরিবাহী গোলকের ভেতরে ক্ষেত্র প্রাবল্যের মান শূন্য হবে। আচ্ছা, আমি যেটা করলাম সেটা বারবার আবারও বলছি, রিপিট করবে, বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে।